আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করবো সেই বিষয়টা হচ্ছে যে রাত। রাত যত গভীর হয় দুনিয়ার সকল দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। আমার আল্লাহ পাকের রহমতের দরজা কিন্তু ধীরে ধীরে খুলে যায়। তাই এই রাত কিন্তু আল্লাহ পাক দিছে আমাদেরকে ঘুমানোর জন্য। তো এই বিষয়ে কিছু একটা কথা আপনার সাথে বলে নেই, আপনাদের সাথে বলি কিছু কথা। ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মনে করেন এই যে রাত্রি নিয়ম, প্রকৃতপক্ষে নিয়ম হলো আমার নবী রাসূল, আমার নবীজির নিয়ম হলো, নবীজির করা নিয়ম হলো যে এশার নামাজ পড়েই আমরা ঘুমাইতে যাব। এশার নামাজ পড়েই সাথে সাথে খাওয়া দাওয়া করে ঘুম। আর কিন্তু আমরা কি করি? আমরা এর সম্পূর্ণ বিপরীতে, সম্পূর্ণ উল্টাটা করি। কেমন? যেমন মনে করেন আমরা এশার আজানের পরে সমগ্র বিচার আচার এই সেই সবকিছু আমরা এশার আজানের পরেই রাখি। ভাই এটা সম্পূর্ণ মানে ইসলামের বিপরীত পন্থা। তো মনে করেন আমি আল্লাহ পাক আপনাকে আমাকে অধিক ভালোবাসে, কিন্তু অধিক ভালোবাসে দেখেই আপনাকে আমাকে সুস্থ রাখছে, ভালো রাখছে। আলহামদুলিল্লাহ, দিন দিছে, রাত দিছে। ভাই দেখেন আমরা দিনে যতটুকু পরিশ্রম করি, আজকে কিন্তু আমি অনেক পরিশ্রম করছি, হার্ড পরিশ্রম, কঠিন পরিশ্রম করছি আজকে। দেখেন আইসব আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করতেছি, অনেক ভালো লাগে আমার কাছে, কিন্তু এটা আমার নেশা হয়ে গেছে। হোক না আমাকে, আমার এখান থেকে কোনো বেনিফিট ইনশাল্লাহ একদিন হবে। আপনি যদি ভালোবাসা দিন ইনশাল্লাহ হবে। দেখেন অনেক পরিশ্রম করছি, কিন্তু এই রাতটা কিন্তু আল্লাহ পাক দিছে ঘুমানোর জন্য। এই রাতটা যদি আবার নিয়ম মতো, ওই নবীজির নিয়ম মতো যদি এশার নামাজ পড়েই খাওয়া দাওয়া করে সাথে সাথে যদি ঘুমিয়ে যাই, তাহলে কিন্তু দেখেন আমি সম্পূর্ণ ফিট থাকবো, সকালবেলা আবার ওইটাই কাজে যেতে পারবো। এই জন্য মনে করেন যদি একটা 12টা 3টা 4টা বাজে ঘুমাই, কিন্তু আমার চোখ চোখ ব্যথা করবে, মাথা ব্যথা করবে, কাজে মন বসবে না, ঘুম ঘুম লাগবে, বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু কিন্তু আমার ভিতরে কাজ করবে। তাই বলি, দেখেন এই রাতটা কিন্তু অধিক নিয়ামত একটা জিনিস। আর এই রাতের যে আমার যে বিষয়টা আছে, রাতটা কিন্তু রাতের প্রথম ভাগ আল্লাহর, শেষের ভাগটা আমার নবীজির। এই শেষের ভাগটা কিন্তু আল্লাহ পাক আমার নবীজিকে দিয়ে দিছে। এর জন্য এই রাতটা এতটা মর্যাদার, শেষ রাত্রিটা এতটা মর্যাদার। আল্লাহ পাক আপনাকে আমাকে আমাদের সবাইকে ওই রাত্রির শেষ রাত্রিতে, মানে তাহাজ্জুদ বলে যাকে, ওই সময়টা কিন্তু অধিক মূল্যবান। রাত্রি 3টার পর থেকে, বিশেষ করে রাত্রি 3টা থেকে 4টা, 1 ঘন্টা বা 1.5 ঘন্টার সময়, যেটা এটা অধিক মূল্যবান কিন্তু ভাই। এই সময়টা কাজে লাগাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে আমাদের সবাইকে সঠিক বুঝটুকুন দান করুক, সঠিক বুঝটুকুন দান করুক, যাতে আমরা সঠিকভাবে আমল করতে পারি, আমল করতে পারি এবং সঠিকভাবে চলাফেরা করতে পারি। আমিন। আমি বলছিলাম, রাত যত গভীর হয় দুনিয়াবি দরজা তত আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। আর ওই আল্লাহ পাকের রহমতের দরজাটা কিন্তু আস্তে আস্তে খুলে যায়। এই জন্য আল্লাহ পাকের কাছে যে অতীব গুরুত্বপূর্ণ একটা জিনিস, অতীব দরকারি একটা জিনিস, আপনি মন থেকে চাইবেন আল্লাহর কাছে মন থেকে চাইবেন, দেখবেন আল্লাহ পাক আপনাকে আমাকে দিবে। তো ওই সময়টা চাইবেন, ওই সময়টা কিন্তু প্রকৃতপক্ষে ওই সময়টাই চাওয়ার সময়। তো আমি আসছি আজকে আমার ক্ষেত, মানে এখানে অধিক পরিশ্রম করছি। দেখো ভাই, এটা পুরোটা দেখাও। এখানে মানে অধিক, মানে কোদাল টোদাল, মানে গ্রাম্য ভাষা কোদাল টোদাল বলে, এইগুলো দিয়ে মনে করো অনেক কিছু, অনেক পরিশ্রম করে। যে আমার ক্যামেরাম্যান বড় ভাইয়াও আসিল, এই জায়গার মধ্যে অনেকটা পরিশ্রম করছে। এই জায়গার মধ্যে মানে এই যে সরিষা ক্ষেত, মূলা ক্ষেত, মানে ভুট্টা ক্ষেত, পরে ফরাস ক্ষেত, এই যে মরিচ ক্ষেত দেখাও। এই মরিচ ক্ষেত, পরে যে আমার আলি ক্ষেত লামাত, মানে নিচে আলি ক্ষেত, মানে এইগুলা ধান লাগামো আর কি, এই যে এগুলো আছে। আর এই যে এদিকটা কুমড়া খেতে যে এইগুলো এলাকায় লাগানো হয়েছে। তো দেখেন ভাই, পরিশ্রম করতে হবে। জীবনে সফলতা পাইতে হলে কিন্তু পরিশ্রম করতে হবে। সফলতা পাইতে হলে পরিশ্রম করতে হবে, পরিশ্রমের ব্যতিক্রম কিন্তু কোনো কিছু নেই ভাইয়া। এই জন্য বলি, ভালোবাসা দিবেন, আপনারা আমাকে ভালোবাসা, আমিও ভালোবাসবো আপনাদেরকে। আর রাত্রির শেষ ভাগে আল্লাহর কাছে চাইবেন, একান্ত আল্লাহর কাছে চাইবেন, নবী রাসূলের উসিলা দিয়ে চাইবেন, তো আল্লাহ পাক আরো বেশি খুশি হয়। নবী রাসূলের বেশি ধন্যবাদ, ভালোবাসা দিবেন সবার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। নামাজ পড়বেন, নামাজ ছাড়বেন, ফেরেশতারা রান্না বান্না ঠান্ডা করে দেবে, আপনি সহ আমি সহ যত বড় প্রেসিডেন্টের ফলা হয় না করে। ভালোবাসা দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।